আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে হাঁসের মাংসের ভুনা তৈরি করতে হয়। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের পাউডার আর হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে মাংসটা কিছু ভাজার ফলে মাংস ভুনার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা ৩-৪ মিনিট ভেজে নিয়েছি। এখন অন্য পাত্রে দিয়ে দিব ৪ টেবিল চামচ তেল, কয়েকটা আস্ত গোলমরিচ, কয়েকটা লং, ৪-৫টা এলাচ, ৩ টুকরা দারচিনি, আস্ত সব গরম মশলা দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এতে করে তেলের মধ্যে সব ফ্লেভারটা উঠে আসবে। তারপর দিয়ে দিব ২ টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিব ২টি বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ২ মিনিটের জন্য ঢেকে দেব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। ২ মিনিট পর পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব ২ টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডার, হাফ টিস্পুন গরম মশলা। আর এখানে আমি চিলি পাউডারটা একটু বেশি দিয়েছি, হাঁসের মাংসের মধ্যে ঝালটা বেশি হলে ভালো লাগে। তারপর ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব আর দিয়ে দিব কিছুটা পানি দিয়ে আবারও ২ থেকে ৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব মশলাটা ভালোভাবে হওয়ার জন্য। মশলাটা হয়ে যাওয়ার পর ভেজে রাখা হাঁসের মাংসটাও এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আরও ৩ থেকে ৪ মিনিটের মতো মাংস আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে ৪-৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ৪-৫ মিনিট পর আবারও ১ গ্লাসের মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। হাঁসের মাংসটা পানিটা শুকিয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার হাঁসের মাংস ভুনা। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।